সালামুন আলাইকুম। আমাদের দেশের পীর গুরু তথা মোল্লা মৌলবী তাদের সাথে কি আল্লাহর কোনো সম্পৃক্ত বা কোনো যোগাযোগ বা কানেকশন আছে কিনা, আসুন তা আমরা খতিয়ে দেখি। কেননা সাধারণ মানুষ হয়তো কোনো মাগফিরাতের জন্য, দোয়া খরাতের জন্য অথবা কোনো মুক্তির জন্য যেমন মোল্লা মৌলবীর কাছে যান, তেমনি পীর ফকিরদের কাছেও যান। তো বিশেষ করে পীর ফকিরদেরকে আবার পক্ষান্তরে আল্লাহও মনে করেন। তো ওনারা কি আল্লাহর সাথে কানেকশন বা যোগাযোগ আছে কিনা তার জন্য যে যুক্তিগুলি দেখুন। সর্বপ্রথম ধরুন, উনি আল্লাহর সাথে যদি পীরের কোনো সম্পৃক্ত যোগাযোগ মত বিনিময় থাকতেন, তাহলে উনির টাইটেল কি হবে? পীর না গুরু না মুর্শিদ না শাহ না কলমদার না শফি না সাধক, চিস্তিয়া তরিকা না কাদরিয়া তরিকা না নকশবন্দিয়া তরিকা, এই সকল কিছুই আল্লাহর নির্দেশিত মতে একটা জায়গায় চলে আসতেন। কিন্তু না, দেখেন এক এক পীরের এক এক টাইটেল, এক এক তকমা। এটা কি করে সম্ভব? আমাদের বাংলাদেশে আমরা বাঙালি, বাংলা আমাদের ভাষা, পাশাপাশি এই বাংলা দিয়ে ওনাদের টাইটেলগুলি তো এক হওয়ার কথা, যেহেতু এক আল্লাহর সাথে সকল পীর ফকিরদের যোগসাজ বা কালেকশন। যদি আল্লাহর সাথে ওনাদের কানেকশন যোগাযোগ থাকতেনি, তাহলে এত তরিকা, এত টাইটেল, এত তকমা, এগুলি কোনো কিছু থাকার কথা নয়, বরং একটাই আসতেন। তেমনিভাবে মোল্লা মৌলবীর কথাও যদি বলেন, সালাফি, মাজাবি, লামাজাবি, আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত, এই যে ইত্যাদি ইত্যাদি। আবার এখন বর্তমানে মৌলবী এবং পীর তা কিন্তু সংমিশ্রণ হয়ে গেছেন। মৌলবীরও পীর হচ্ছেন, আবার অনেক পীরও মৌলবী। কি এটা কি করে সম্ভব? যদিও বাহ্যিক দৃষ্টিতে একে অন্যের বিরোধিতা করতেছেন, সমালোচনা করতেছেন, এগুলি হলো একটা বাহানা বা ছলনা মাত্র, জেনে বুঝেই করেন যাতে নিজের দলটা বাড়ি হন। তো সুতরাং ওনাদের সাথে যে আল্লাহর কোনো সম্পৃক্ত যোগাযোগ কানেকশন নাই, এটাই যথেষ্ট প্রমাণ। আবার যদি নবী রাসূলগণের জীবনী বা ইতিহাস পর্যালোচনা করেন, দেখবেন প্রত্যেকটা নবী রাসূল এসেই কিন্তু এই ধর্মযাজক গোষ্ঠীর সাথে যত ফেতনা ফেসাদ হয়েছেন, যত যুদ্ধ বিগ্রহ হয়েছেন, সকল কিছু হয়েছেন এই ধর্ম ব্যবসায়ীদের বিপক্ষে, যারা ধর্মের নাম দিয়ে, মহান প্রভুর নাম দিয়ে, উপাসনালয়ের নাম দিয়ে সাধারণ পাবলিকের গাড়ে বসে আরামায়েশে জিন্দেগি করা। এটা হলো মূল হাকিকত এবং বাস্তবতা।